বাসন্তীপুর গ্রামে নেপাল নামে এক চাষি ছিল। নেপাল ছিল ভীষণ পরিশ্রমী। নেপাল সারাদিন জমিতে কাজ করত আর নানা রকমের ফসল তৈরি করত। ধানগুলো পাকতে আরম্ভ করেছে। ওদিকে বেগুন চারাগুলো দেখি, এই চারাগুলো একটু বড় হয়েছে। যাই, গাছে একটু জল দিয়ে দিই। এই বলে নেপাল সমস্ত গাছে জল দিয়ে দেয়। এভাবেই নেপাল গাছেদের যত্ন নিত এবং প্রচুর পরিশ্রম করত। আরে, ফুলকপিগুলো বেশ বড় হয়েছে তো। যাই, একটা ফুলকপি তুলে নিই। নেপাল গাছ থেকে একটা কপি তুলে নেয়। এরপর বাগানের সমস্ত কাজ শেষ করে নেপাল বাড়ি চলে আসে। গিন্নি, ও গিন্নি, বলি একবার এদিকে এসো না। কি হলো তোমার? এত হাঁক ডাক কিসের? দেখো গিন্নি, আজ আমি বাগান থেকে একটা ফুলকপি তুলে এনেছি, একদম তাজা। তুমি আজ ফুলকপির ঝোল আর ভাত রান্না করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করব। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো। এরপর নেপালের বউ সুন্দর করে ফুলকপির ঝোল রান্না করে। কই গো, তোমার হলো? তাড়াতাড়ি এসো, না হলে যে সব ঠান্ডা হয়ে যাবে। এই তো গিন্নি, আমি এসে গেছি। দাও দাও দাও। আহা গিন্নি, কি রান্নাটাই না করেছো। এভাবেই নেপাল আর তার বউ ভীষণ তৃপ্তি করে বীর ঝোল আর ভাত খেয়ে নেয়। পরের দিন সকাল হতে না হতেই নেপাল বাগানের উদ্দেশ্যে রওনা দেয়। বাগানে সারাদিন কাজ করে সন্ধে হওয়ার একটু আগে বাগান থেকে নানা রকমের সবজি নিয়ে বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। ফেরার সময় নেপাল দেখে একটা বাচ্চা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটার কাছে গিয়ে নেপাল জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে, আমার বাবা মা কেউ নেই। আহা হা হা, তুমি কেঁদো না, কেঁদো না। চলো, তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। নেপাল তাকে নিয়ে বাড়িতে যায়। গিন্নি, ও গিন্নি। বলে কি হলো তোমার? এত চেঁচাচ্ছ কেন? আরে, এটা কে? তুমি কাকে এনেছো? বলছি বলছি। এরপর নেপাল তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। নেপালের বউ মেয়েটাকে খেতে দেয়। এরই মধ্যে আকাশ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি হয়। পরের দিন সকালে নেপাল বাগানে গিয়ে দেখে তার সমস্ত সবজি ধান সব খারাপ হয়ে গেছে। এই দেখে নেপাল ভীষণ কষ্ট পায় এবং বাড়িতে ফিরে যায়। গিন্নি, আমাদের সব শেষ, সব শেষ। কেন গো, কি হয়েছে? আমাদের সমস্ত ফসল খারাপ হয়ে গেছে। এবার মনে হয় আমাদের না খেয়ে মরতে হবে। কি হয়েছে দাদু? কাল বৃষ্টিতে বাগানের সমস্ত ফসল খারাপ হয়ে গেছে মা। এবার আমরা কি করব? তুমি চিন্তা করো না, কাল সকালে মাঠে গিয়ে দেখবে মাঠের সমস্ত ফসল একদম ঠিক আছে। পরের দিন সকালে নেপাল আবার মাঠে যায়। মাঠে গিয়ে নেপাল চমকে ওঠে। সে দেখে মাঠের সমস্ত ফসল একদম ঠিক আছে। এরপর নেপাল বাড়িতে ফিরে তার বউকে সবকিছু বলে। নেপাল যে মেয়েটাকে ঘরে এনেছিল তাকে ডাকতে থাকে, কিন্তু সেই মেয়েটার আর সাড়া পায় না। মেয়েটার সাড়া না পেয়ে নেপাল সারা পাড়া খুঁজে ফেলে, কিন্তু কেউই তার খোঁজ দিতে পারে না। হতাশ হয়ে নেপাল মন্দিরে যায়। মন্দিরে গিয়ে চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে থাকে। চোখ খোলার পর দেখে সেই মেয়েটা ভগবানের আসনে দাঁড়িয়ে আছে। তখন নেপাল বুঝতে পারে যে স্বয়ং দেবী এসে তার মাঠের সমস্ত ফসল বাঁচিয়েছে। নেপাল, তুই চিন্তা করিস না, তোর মাঠের ফসল আর কোনোদিনও নষ্ট হবে না।
তুই একজন অসহায় মেয়েকে সাহায্য করেছিস। তোর এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এরপর থেকে তোর আর কোনো ক্ষতি হবে না। আমি সব সময় তোর সঙ্গে থাকবো। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।